আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কাহিনী হচ্ছে, গতকালকেই আমি সিলেট থেকে আসছি। আর আজকে হঠাৎ করে মুন্না ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমি একটা বাইক কিনবো, বাসা থেকে দিতেছে না, তুমি একটু সিরাজগঞ্জ না আসলে আমার বাইকটা কিনে দিব না। কারণ কি? কারণ আসলে তুমি আর জিলন একটু যে করেই হোক আসো, মানে বাইকটা কিনতে হলে তোমরা দুজন থাকলে একটু দেখে শুনে আমার কিনে দিলা। তো এখন এত রাতে রাতে বেরোয়ার কারণ হচ্ছে, সকালে আমি বাইক টাইক পাই নাই, সবাই যেহেতু বাইক টুক দিছি, সবার বাইকই সার্ভিস টার্ভিস করতে গেছে। আর যারা ছিল সবাই একটু সত্যি লেগেছে, এই কারণে ওদের আর নিয়ে আসি নাই। জিলনরে বলছি, জিলনের বাইকটাও একটু প্রবলেম, যার কারণে ও সিলেটে যাইতে পারে না আমাদের সাথে। পরে ওর মামতো ভাই, আমার ফ্রেন্ড আর কি আলামিন, ওর বাইকটা নিয়ে আমরা রওনা যাইছি। এখন আসি হচ্ছে চান্দুরাতে। অনেক কষ্ট হয়েছে, তেল তুল পাই নাই, ঝামেলা করে একটু খোলা তেল ভরছি এক জায়গা থেকে। সো এই হচ্ছে কাহিনী। এখন রওনার উপরে আছি, রাত্রেবেলা যদিও বাইকটা আমি চালাবো না, জিলোনি চালাবে। টুকটাক ভিডিও হবে, সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভাই, আমরা চান্দুরাতে একটা ব্রেক দিছিলাম, কারণ যেহেতু আমি গতকালকে সিলেট থেকে আসছি, অনেকটা পথ জার্নি করে শরীরটা একটু কাহিল, অনেকটাই দুর্বল, যার জন্য আজকে আবার হঠাৎ করেই মুন্না বলাতে চলে যেতে হচ্ছে সিরাজগঞ্জে, প্রায় 1-150 কিলো। একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু কি করার, মানে যেহেতু ভাই বলছে যাইতেই হয় আর কি। বলছিলাম যে আসলে আমি যেহেতু জার্নি করে আসছি ভাই, সমস্যা, যাইতে পারতেছি না, একটু প্রবলেমে আছি, হাতে টাকা পয়সাও নাই। ওই ছেলে কথাই মানতে রাজি নেই, ও আমাকে ফট করে বিকাশে 2000 টাকা মাইরা দিয়ে বলতেছে যে আমি তেলের টাকা পাঠাই দিছি, কোনো কথা হবে না, একদম সোজা তুমি আর জিলন যে করেই হোক চলে আসো। সে তো মানতেই নারাজ, বাসায়ও তো ফ্যামিলি ট্যামিলি আছে, আসলে বাসায় বুঝাইতে একটু সমস্যা। তারপরও যেহেতু এখন জোর করতেছে, না যেও পারি না। যদিও আমাদের প্ল্যান ছিল যে ঈদে আমরা মুন্নাদের বাসাতেই যাব, কিন্তু একটা সমস্যার কারণে আর পরে ওদিকে যাওয়া হয় নাই। সো পরে কি আর করার, সিলেট গেছি। কিন্তু বাসায় এখন ম্যানেজ ট্যানেজ করে অনেক কিছু বুঝায় টুঝায় একটু কি করার, এখন যেতেই হচ্ছে। পরবর্তীতে জিলনকে নিয়ে এই রাত্রেবেলায় রওনা দিয়েছি, যেহেতু আমি সময় পাবো না আর কি, ঈদের ছুটিও শেষ প্রায়। এই জন্য তাড়াতাড়ি আজকে যে পরে বৃহস্পতিবারে শুক্রবারে ওর বাইকটা কিনে দিয়ে, তো শুক্রবার রাতে বা শুক্রবারের দিকেই প্ল্যান ফিরে আসার বাসার দিকে। কারণ যেহেতু আমারও আবার অফিস টফিস আছে, সো অফিসও খুলে যাবে, এই কারণে আর লেট করব না। শুক্রবারের মধ্যেই ওর বাইকটা সব কিছু দেখে টেকে কিনে দিয়ে, একদম যেন শুক্রবারেই বা শনিবার থেকে আমি অফিস করতে পারি, এরকম আর কি নিয়ত। এই জন্যে সেই প্ল্যান করেই আর কি রওনা দিয়ে দিছি ওর বাসার উদ্দেশ্যে, বাকি আল্লাহ ভরসা। যদিও ভিডিওটা অনেক আগে থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু ভাই দেশে তেলের এমন অবস্থা যে তেল নেওয়ার চিন্তায় আমি যে ভিডিও শুরু করব সেই সুযোগটাই হয়ে ওঠে নাই, একদমই ভুলে গেছি। তাই তেল তুল নিয়ে একদম সব কিছু, খোলা তেল নিছে আর কি, তেল যেহেতু পাই নাই, খোলা তেল নিয়ে তারপরে আর কি চান্দুরা এসে ভিডিওটা শুরু করছিলাম। আর আমরা দেখতে দেখতে আস্তে আস্তে প্রায় যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি। সামনে যমুনা সেতুর টোল দেখতে পারতেছেন আপনারা। আমরা এখন যমুনা সেতুতে একটু দাঁড়ায় টোল দিব, টোল দিয়ে তারপরে যমুনা সেতু পার হব। আর তবে চলেন আগেই সামনে যমুনা সেতুর ভিউটা কেমন দেখা যায় রাতে। এই হচ্ছে যমুনা সেতুর ভিউ ভাই, চারপাশে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। যদিও রাত্রেবেলা খুবই সুন্দর লাগতেছে, বলে বুঝাইতে পারবো না, ভিউটা খুবই সুন্দর। একদম রাত্রে চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, এদিকেও দেখা যায় না কিছু, ওদিকেও কিছু দেখা যায় না, শুধু সামনের রাস্তাটা ছাড়া। এই লাইটগুলোর জন্য একটু যতটুকু দেখা যাইতেছে আর কি আশেপাশে, এছাড়া কিছু দেখা না। খুবই সুন্দর লাগতেছে রাত্রেবেলার ভিউটা, আসলেই সুন্দর। তবে দিনে হইলে আরো খুবই সুন্দর লাগতো, চারপাশটা দেখতে পারতেন, অসাধারণ লাগতো আর কি। ভাই আমরা যমুনা সেতু পার হয়ে এখন কেজির মোড়ের কাছাকাছি, আর 20 কিলো গেলে আর কি সায়দাবাদ আসছি। এখন সায়দাবাদ থেকে বামে ঢুকছি, অনেকদিন আগে আসছিলাম, রাস্তাঘাট ভুলে গেছি। তারপরও যতটুকু আর কি খেয়াল আসছে, সায়দাবাদ থেকে বামে আর কি 20 কিলো গেলে কেজির মোড়, ওই কেজির মোড় থেকে একটু ডানে আর কি। আমার সাথে জিলন আছে, কই ভাইয়া? এই হচ্ছে জিলন, চলে আসলাম। খুব প্যারা হয়েছে ভাই, বুঝছেন কি কমু, রাস্তা একটু
গাড়ির চাপ ছিল মোটামুটি, খুব বেশি না যদিও। একটু ব্রেক দিছি, তারপর আবার রওনা দিব। আমরা হালকা পাতলা চা নাস্তা সেরে আবার রওনা দিয়ে দিচ্ছি। তো ভাই কেজির মোড়ের দিকে যাইতে মানে রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু রাত্রেবেলা এত অন্ধকার যে চারপাশে কিছুই দেখা যাইতেছে না ভাই। তবে রাস্তাটা খুবই সুন্দর। যদি দিনের বেলা হইতো, এই রাস্তাটাতে গাড়ি ঘোড়া নাকি প্রচুর চলে দিনের বেলা শুনছি, বা এর আগে যখন আমি আসছিলাম তখন দেখছি গাড়ি ঘোড়ার চাপ থাকে অনেক রাস্তাটাতে। কিন্তু দিনের বেলা এত সুন্দর লাগে এই রাস্তাটা, যদি খালি থাকে ভাই বলে বুঝাইতে পারবো না। চারপাশে গাছটা খুব ঝাউয়ের মতো পড়ে থাকে আর কি। যেহেতু গ্রাম, সো মানে রাত প্রায় 12টা 12:30 বাজে। এখন এই অবস্থায় মানে আশেপাশে দোকানপাট বা কোনো লোকজন জাগনা থাকে না আর কি। তো এই জন্য সব একদম বন্ধ, পুরা রাস্তা অন্ধকার, মানে কিচ্ছু দেখা যায় না। শুধু আমাদের বাইকের লাইটই যতটুকু দেখা যাইতেছে আলো, এই আর কিছু দু একটা করে গাড়ি আছে আর কি আশেপাশে। এছাড়া একদম অন্ধকার ভাই, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। খুবই সুন্দর লাগতেছে, যদিও রাত্রেবেলা মৃদু বাতাস বইতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা প্রায় পৌঁছে গেছি আর কি, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে মুন্নারিদের বাসায় পৌঁছে গেছি। ঠিক আছে, এই যে দিলাম, এই যে লঙ্গিওয়ালা আমাদের জন্য অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়া রয়েছিল। ওরা এসে দেখি যে বাসার সামনে দাঁড়া রয়েছে। যদিও বাইকটা উঠে একটু প্যারা হয়ে গেছে, রাস্তাগুলো একটু অন্যরকম। বাসার রাস্তাটা কালকে সকালে দেখাইতে পারবো, আজকে আর দেখাইতে পারবো না। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল। খুদা হাফেজ।